আসসালামু আলাইকুম। সুলতানা সিয়ামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সুলতানা। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি। আজকে আমি আপনাদের দেখাবো খুব মজাদার একটি মাছের রেসিপি। এটা হলো পাঙ্গাস মাছের রেসিপি। পাঙ্গাস মাছ তো আমরা অনেকেই খুবই পছন্দ করি, তাই না? আমি তো অনেক পছন্দ করি। আজকে আমি আপনাদেরকে দেখাবো ইউনিক স্বাদে একটি পাঙ্গাস মাছের রেসিপি। চলুন রেসিপিতে চলে যাই। প্রথমে মাছগুলিকে আমি সুন্দরভাবে কেটে গরম পানি দিয়ে একটু, আমরা যে থালা বাসন মাজি না, থালা বাসন মাজে যে তারের একটা ছোবা আছে না, ওইটা দিয়ে সুন্দরভাবে ডলে ডলে ঘষে ধুয়ে নিতে হবে। আমি প্রথমে আস্ত মাছটাকে ধুয়ে নিয়েছি, তারপর আবার কেটে ভেবে ধুয়ে নিয়েছি। গরম পানিতে ধুলে ময়লাটা আরো আলাদা হয়ে যায়, তখন ধুলে ময়লাটা বেশি ওঠে। তারপরে কিছুটা হলুদ আর লবণ লেবু দিয়ে মাছটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মাখিয়ে এটাকে রেস্টে রেখে দিতে হবে 20 মিনিটের মতো। তাহলে মাছের ভিতরে যে একটা আষ্টে গন্ধ থাকে, যে একটা মাছের একটা ফ্লেভার থাকে, এটা সম্পূর্ণভাবে চলে যায় আর মাছের ভিতরে সুন্দরভাবে লবণ ঢুকে যায়। আমি এই মাছটাকে 20 মিনিট পরে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, একটু হলুদ আর এক টুকরো লেবুর রস। এটা দিয়ে এখন আমি সুন্দরভাবে মাছটাকে মেরিনেট করে রেখে দিব রান্নার আধা ঘন্টা আগে। এটা ইচ্ছে করলে আপনার সাথে সাথে রান্না করতে পারেন, যেহেতু আগে আমি লবণ দিয়ে রেখেছিলাম 20 মিনিটের জন্য, তাই এখন আমি বেশিক্ষণ না রাখলেও হবে, কিন্তু আমার সময় ছিল তাই আমি রেখে দিয়েছিলাম। এখন আমি রান্নার জন্য নিয়ে নিয়েছি 1 মুঠ পরিমাণ বাদাম, একটা ছোট্ট একটা দারচিনি, দুটো এলাচি আর একটা তেজপাতা নিয়েছি, অল্প কিছু ধনেপাতা, 5-6টা কাঁচামরিচ, আর এখানে নিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটা আমি সুন্দর করে কুচি করে নিয়েছি। প্রথমে আমি সব এখানে যা উপকরণ দেখলাম সব আমি সুন্দরভাবে তেলে ভেজে নেব। এই জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম তেল। তেলে আমি পেঁয়াজটা প্রথমে হালকা একটু ভেজে নেব। হালকা একটু কোনো রকম একটু নরম হয়ে গেল তখনই এর মধ্যে দিয়ে দিবেন তেজপাতা, দারুচিনি, এলাচি আর বাদামটা। এখন এটাকে সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে। যেহেতু আমি বাদাম দিয়ে করছি তাই আমি বাদামটা আগে একটু দিতে হয়, নাহলে বাদামটা ভালোভাবে ভাজা হবে না। বাদাম থেকে যে কাঁচা একটি স্মেল আসে, এটা কিন্তু রান্নায় মাছের মধ্যে দিলে এটা খুব বেশি একটা ভালো লাগে না, তাই ভেজে দিচ্ছি যাতে খেতে দারুণ স্বাদের হয়। আর এখন কাঁচামরিচগুলি আমি সুন্দরভাবে মাঝখান দিয়ে একটু ভেঙে দিয়েছি যাতে ভাজার সময় ফুটে না আসে। এখন কাঁচামরিচটা সুন্দরভাবে আমি একসাথে সবকিছু ভেজে নিব। যখন কাঁচামরিচটা সুন্দরভাবে একটু ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে সবার লাস্টে দিয়ে দিবেন অল্প কিছু পরিমাণ ধনেপাতা। ধনেপাতাটা আমি এখানে একবার এটার সাথে ভেজে নিব। এই মশলাটা যেটা আমি তৈরি করলাম এটা আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে আমি তরকারিতে ব্যবহার করব। দেখেন আমি খুব মিহি পেস্ট করে একটা ব্লেন্ড করে নিয়েছি এটা। এখন আমি যে মেরিনেট করে মাছগুলি রেখেছি মাছের মধ্যে সম্পূর্ণ ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দিব। তারপরে এটার মধ্যে আমার যা যা মশলা দরকার সব আমি এখন মিশিয়ে নিব। এখন আমি এখানে, যেহেতু আমি আদা রসুন আগে দিইনি, এখানে আদা রসুন জিরার পেস্ট আছে 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো 1.5 চা চামচ, আর হলুদের গুঁড়ো 1 চা চামচ। এটা দেওয়ার পরে আমি এখন দিয়ে দিব রান্নার তেল। রান্নার তেলটা এখানে খুব বেশি দেওয়া দরকার নেই, অল্প পরিমাণ দিলেই হবে। আর এখানে কিন্তু আগেই লবণ দেওয়া ছিল মাছের মধ্যে, তাই এখন অল্প পরিমাণে লবণ দিব যাতে লবণটা খুব বেশি না হয়ে যায়। এখন মশলার সাথে যে ব্লেন্ড করা মশলাটা, এটার সাথে সব মশলাগুলো একসাথে মাছের সাথে মিশিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, যাতে মশলাটা একবারে মাছের গায়ে গায়ে সুন্দরভাবে লেগে মশলার সব ফ্লেভার যেন মাছের মধ্যে চলে যায়। এত সুন্দর একটা ফ্লেভার আসে এই সময়। আপনারা যখন এই রেসিপিটা তৈরি করবেন তখন না এই করলে বুঝবেন না, খুবই মজার হয় এই রেসিপিটা। তারপরে প্যানে একটু বেশি পরিমাণ তেল দিয়ে মাছগুলি দিব। মাছগুলি দেওয়ার সময় যে মশলাগুলি লাগিয়েছি একটু যতটুকু সম্ভব একটু ছাড়িয়ে নেবেন। মাছটা একটু ভাজবো, হালকা ভাজবো। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিলেই হবে, এমন করে ভেজে নেবেন। মাছগুলি সুন্দরভাবে আস্তে আস্তে করে দিয়ে দিবেন। মাছগুলি এরপরে এই তরকারিতে কি একটু বেশি তেল দিতে হয়, তাহলে যেহেতু আমি ভাজবো শুধু মশলা দিয়ে, তাই এখানে আমি পানিটা ব্যবহার করব না, খুবই কম। আপনারা দেখলে বুঝতে পারবেন। মাছটা যখন এক পাশ হয়ে যাবে তখন আরেক পাশ উল্টে দিবেন। এই তরকারিতে কিন্তু তেলটা আমার পুড়ে যায়নি। এটা যেহেতু আমি ওই যে মশলা সব ফ্লেভার মানে একসাথে যখন এটা মশলা মাখানো ছিল, মশলার কারণে কালারটা এমন হয়েছে, কিন্তু একটু পুড়ে যায়নি। এখানে তেলটা কিন্তু এই ধনেপাতা কাঁচামরিচের কালারটার জন্য এমন হয়েছে। এখন এই মাছগুলিকে সব সুন্দরভাবে উল্টে দিব। এক পিঠ হয়ে গেছে হালকা ভাবে, আরেক পিঠ সুন্দরভাবে এই জন্য আমি উল্টে দিচ্ছি। দেখেন মাছগুলি সব সুন্দরভাবে উল্টানো হয়ে গেছে। এখন এই পিঠ আমার আবার যখন একটু এমন হয়ে যাবে তখন আমি এর উপরেই সব মশলাটা সুন্দরভাবে, বাকি যে মশলাটা আছে মাছ দেওয়ার পর, আমি এগুলি সব সুন্দরভাবে পুরোটা একবারে সুন্দরভাবে মাছের উপরে বিছিয়ে দেবে। এখন মাছটা করবেন কি, কোনো চামচ দিয়ে বা খুরচুন দিয়ে নাড়াচাড়া করা যাবে না, যেহেতু
খুব নরম মাছ আর এক পিঠ হয়ে গেছে। এখন আমি এই মাছগুলিকে খুব বেশি নাড়াচাড়া করবো না। এর মধ্যে যেই মশলার বাটিটা আছে, বাটিটা ধুয়ে আমি 3-4 চা চামচের মতো হবে পানি হবে, টেবিল চামচ পানি হবে, এইটা আমি একটু দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে কিন্তু রান্না সম্পূর্ণ হয়ে যাবে, আপনি আর এক্সট্রা একটু পানি দিবেন না। এখন আমি সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া, কুরচুন দিয়ে নাড়াচাড়া দিব না, এখানে আমি প্যানের হাতলটা ধরে একটুখানি বাস একটু টাচি দিয়ে দিলাম, যাতে চারপাশে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, যাতে মাছগুলো একটু আলগা আলগা হয়ে থাকে, লেগে না যায়। দেখেন আমি সুন্দরভাবে করে দিয়ে মাছগুলি কিন্তু নড়ছে, তার মানে মাছগুলো একটু লেগে যায়নি নিচ থেকে। এখন আমি এভাবে করে আস্তে আস্তে একটু পরপর নাড়াচাড়া দিয়ে দিয়ে একটু একটু রান্না করতে থাকবো। যখন একবারে গা মাখা হয়ে যাবে, তেলে একবার উপর উঠে আসবে, তখন আপনি বুঝতে পারবেন আপনার তরকারিটা হয়ে গেছে। আর আমি যেহেতু খুব বেশি নাড়াচাড়া দিতে পারছি না, তাই আমি এইভাবে নাড়াচাড়া দিয়ে 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 পুরোটা মাছ আমি অনেকক্ষণ সময় নিয়ে ভুনা করে নিচ্ছি। আর এই সময় কিন্তু চুলার আঁচটা একবারে একটু লো থেকে একটু বেশি রাখবেন, মানে মিডিয়াম টু লো রাখতে হবে, যাতে সুন্দরভাবে মাছটা কুক হয়ে যায়। তাহলে হবে কি, মাছটা ভিতরে যখন ফ্লেভার গুলি সুন্দরভাবে ঢুকবে, আর মাছটা কিন্তু খেতে দারুণ লাগে। দেখেন আমার মাছ রান্না কিন্তু হয়ে গেছে, একবার সম্পূর্ণটা তেলের উপরে এসে পড়েছে, মশলাটা একবার মাছের সাথে গা মাখা মাখা হয়ে আছে। এই রেসিপিটা আপনারা যদি একবার তৈরি করেন, আমার বিশ্বাস কেউ আর পাঙ্গাস মাছকে অপছন্দ করবে না। সবাই বাধ্য এই পাঙ্গাস মাছের ভুনাটা খাওয়ার জন্য পাগল হয়ে যাবে, এত মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা গরম ভাত দিয়ে খেয়েছিলাম, দারুণ হয়েছিল রান্নাটা। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। শুধু এটা কিন্তু গরম ভাত দিয়ে নয়, আপনারা কিন্তু গরম পোলাও দিয়েও খেতে পারেন, দারুণ মজার। আপনারা একবার এটা ট্রাই করে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের কাছে সবার কাছে অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।